সেই দিন ঠিক করি আমি, এই আমল আমি নিয়মিত করব। আলহামদুলিল্লাহ, এই আমলের কল্যাণে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আসসালামু আলাইকুম। শুরু হয়ে গিয়েছে হাজার হাজার বছরের শ্রেষ্ঠ রাত, রমজানের শেষ 10 রাত, শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত। যারা জীবনে অনেক কিছু চাচ্ছেন, যারা জীবনে কোনো শান্তি খুঁজে পাচ্ছেন না, যাদের জীবনে কোনো গতি হচ্ছে না, এই 10 দিন আপনারা ইবাদত করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার নিগ্রাণ মন, ভাঙা হৃদয় নিয়ে দাঁড়াবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সবকিছু ঠিক করে দিবেন। আজকে দোয়া কবুলের গল্পটি হচ্ছে রমজানের শেষ 10 দিনের আমল করে একজন তার জীবনে কি অবিশ্বাস্য অলৌকিক পরিবর্তন লক্ষ্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার দোয়া কবুল করেছেন, কিভাবে তার এই ভাঙ্গা হৃদয় নিয়ে দাঁড়ানো দোয়া কবুল করে। রমজানের শেষ 10 দিনের আমল, আমার জীবনের অবিশ্বাস্য পরিবর্তন। আসসালামু আলাইকুম। 2020 সালে করোনার লকডাউনের সময় ফেসবুকে আব্দুল্লাহ আল মাহমুদ ভাইয়ের একটি পোস্ট দেখেছিলাম। তিনি লিখেছিলেন, আশা করি আমি আপনাদের এমন 8 থেকে 10 জন মানুষের সাক্ষাৎ করে দিতে পারবো যারা রমজানে, বিশেষ করে শেষ 10 দিনে আয় রোজগার ও বিয়ের জন্য নিয়মিত দোয়া করেছেন, আর পরের রমজানের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সব বন্দোবস্ত করে দিয়েছেন। পোস্টটি পড়ে আমার মনে গভীরভাবে দাগ কেটেছিল। সেই দিন ঠিক করি, এই আমল আমি নিয়মিত করব। আলহামদুলিল্লাহ, এই আমলের কল্যাণে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আজ আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, যাতে সবাই এই আমলের প্রতি উৎসাহী হন। এই আমলের ফল আমি প্রথম পাই সেই বছর ঈদের 3য় দিন। আমার দাদি অনেক বছর ধরে অসুস্থ ছিল, শোয়া থেকে উঠতে পারতেন না। রমজানে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমি শেষ 10 দিনে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে, আর যদি তার হায়াত শেষ হয়ে থাকে তবে ঈমানের সঙ্গে সহজ মৃত্যু দেয়। ঈদের 3য় দিন ফজরের পর আব্বু দাদিকে নাস্তা করিয়ে ঘুম পাড়িয়ে দেন। একটু ঘুমের মধ্যেই তিনি শান্তিতে চলে যান। এই ঘটনা আমার প্রথম দোয়া কবুলের স্মৃতি। আরো অনেক দোয়া আছে যেগুলোর ফল আমি পেয়েছি, কিন্তু সব এখানে বলে শেষ করা যাবে না। এই আমল আমাকে শিখিয়েছে আল্লাহর কাছে চাইলে তিনি অসম্ভবকেও সম্ভব করে দেন। এই আমলের সূচনা হয়েছিল আব্দুল আল মাহমুদ ভাইয়ের পোস্ট থেকে। তাকে হৃদয় থেকে ধন্যবাদ। আল্লাহ তার জন্য দোয়া ও আখিরাতে রহমত বরকত দান করুন। আপনারা যারা এই লেখা পড়ছেন, আমারও অনুরোধ, রমজানের শেষ 10 দিনে এই আমলটি করে দেখুন। আল্লাহর কাছে মন খুলে চান, তিনি কখনোই ফিরিয়ে দেবেন না। পোস্টের স্ক্রিনশট আমি সংযুক্ত করে দেব ভিডিওতে। এরপর থেকে আমলের প্রতি আমার আস্থা আরো বেড়ে যায়। আমাদের বাড়ি করার কোনো পরিকল্পনা বা সামর্থ্য ছিল না, তবু রমজানে দোয়া করতে থাকি। দাদি মারা যাওয়ার কয়েক মাস পর অল্প টাকা নিয়ে 5 তলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করি, কিন্তু ফাউন্ডেশন আর পিলার দিতেই টাকা ফুরিয়ে যায়। সে বছর ছাদ দিতে পারিনি। 2021 সালের রমজানে আবার শেষ 10 দিন দোয়ায় মন দেই। রাত জেগে কখনো বাইরে হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে বলতাম, পরের রমজানে আমি যেন নতুন ঘরে সবাইকে নিয়ে ইফতার করতে পারি। আলহামদুলিল্লাহ, 2022-এর রমজানের 2 দিন আগে আমরা নতুন ঘরে উঠি। ঘর করতে গিয়ে অনেক ঋণ হয়ে গিয়েছিল, তাই 2022-এর রমজানে আবার আমল করি। ঋণ পরিশোধ, বোনের বিয়ে আর অন্যান্য প্রয়োজন। আলহামদুলিল্লাহ, 2023-এর রমজানের আগেই নিজেদের খরচে বোনের বিয়ে বড় করে দিতে পেরেছি। অনেক ঋণও শোধ হয়। সে বছর 2টি বড় দোয়া করেছিলাম, বাড়ির 2য় তলা করা আর বাবা মাকে নিয়ে উমরা দোয়া বলতাম, 2024-এর রমজানে আমি যেন 2য় তলায় ইফতার করতে পারি। আলহামদুলিল্লাহ, 2024-এর প্রথম রোজায় সেটি করেছি। উমরাহের জন্য টাকা জমা দিই। রোজার পর যাওয়ার কথা থাকলেও ভিসা সমস্যায় যেতে পারিনি। কিন্তু কুরবানির পর আমরা যাই, গিয়ে বুঝি ওই সময়টাই আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। বাবা মা নানির বয়স হয়েছে, ঈদের ভিড়ে গেলে কিছুই ঠিক মতো করতে পারতাম না, কিন্তু কোরবানির পর গিয়ে আমরা কাবার গিলাফ ধরে দোয়া করেছি। প্রথম কাতারে নামাজ পড়েছি, কাবার দরজায় হাত রেখে দোয়া করেছি। এখানে আমি শুধু কয়েকটি বড় দোয়া কথা লিখলাম, কিন্তু বাইরে আমার বন্ধুদের চাকরি, আত্মীয়দের বিভিন্ন প্রয়োজন, এসব নিয়েও দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগই দোয়াই কবুল করেছেন। আপনারা যারা আজকে দোয়া কবুলের গল্পটি শুনছেন, তারা হয়তোবা ভাববেন, আচ্ছা এটা কেমন দোয়া কবুলের গল্প? এখানে কোনো আমলই তো পেলাম না। এখানে আমলটি হচ্ছে দোয়া করা। তিনি মন প্রাণ দিয়ে দোয়া করতেন। সবাই যা পড়তো
তিনিও তাই পড়তেন, হয়তোবা এই জন্যই সেগুলো উল্লেখ করেননি। কিন্তু এখানে বিষয়বস্তু হচ্ছে টানা 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রয়োজনের জন্য সে চাইতেই থাকতো, দোয়া করতেই থাকতো। তাই আপনিও পরিপূর্ণ ইখলাসের সাথে, তাওয়াক্কুলের সাথে যে আমলগুলো আপনি পারেন, যেগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছেন, সেগুলো দিয়েই দোয়া কবুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভবকে সম্ভব করে দেন। মনে রাখবেন, আপনাকে সৃষ্টি করেছে সে। 18,000 মাখলুকাতের মালিক সে। এই যে পৃথিবী দেখছেন, এই পৃথিবী, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এই আসমান জমিন সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক ও অদ্বিতীয়। আরেকটা কথা মনে রাখবেন, দোয়া করার তৌফিক কিন্তু সবাই পায় না। আপনি ভাবছেন আমি ফ্রি আছি, দোয়া করতে পারবো না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত করার, দোয়া করার তৌফিক চাবেন, তারপর দোয়া করা শুরু করবেন। দেখবেন অনেক সময় আছে আপনার, কিন্তু তারপর আপনি দোয়া করতে পারছেন না। তাই এই রমজানের শেষ দশককে আপনি আপনার দোয়া কবুলের জন্য কাজে লাগান। আল্লাহ তাআলার নৈকট্যে যান, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক দৃঢ় করুন। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাক শুনবেন। যারা এই 10 দিনের একটা লিস্ট তৈরি করেছেন যে আপনার কি দোয়া করবেন, কি ইবাদত করবেন, তাদের তো জন্য ভালো। আর যাদের নাই, তারা আমার চ্যানেলে 2টি ভিডিও আছে পবিত্র শবে কদরে আপনি কি পড়তে পারেন, কিভাবে ইবাদত করতে পারেন, ওইসব বিষয় নিয়ে। ইনশাল্লাহ আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও আপনারা দোয়া করতে পারেন। ইনশাল্লাহ একটি গাইডলাইন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর অবশ্যই দোয়া করবেন এবং আমাকেও আপনাদের দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।